নমস্কার বন্ধুরা, কৃষি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পুনরায় আবার স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আমাদের একটা ছোট্ট প্রজেক্টে, যেখানে আপনাদেরকে আগেই বলেছিলাম একটা কাঁঠালের বাগান দেখাবো। তো সেখানে চলে এসেছি। সুন্দর একটা প্রজেক্ট, যেখানে কিভাবে কাঁঠালের চারা রোপণ করা হয়েছে, কত সুন্দর বাগান একটা, কত প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কাঁঠাল ধরে আছে, ছোট্ট ছোট্ট গাছ, বড় গাছও আছে। সবাই জায়গাটায় ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন চলুন বন্ধুরা, আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাই। আসুন আপনারা আমার সঙ্গে। বন্ধুরা দেখুন গাছটা কেমন ফলন হয়েছে। আপনাদেরকে তো দেখাবো বলেছি কাঁঠাল বাগান, মোটামুটি সবগুলা গাছ তো দেখাতে পারিনি, যতগুলা সম্ভব দেখিয়েছি। দেখুন, তাতে করে ফলনের পরিমাণটাও আপনারা দেখলেন কেমন ফলেছে। এই গাছটার বয়স আনুমানিক 3 বছর অবশ্যই হবে। তো সেখানে দেখুন কত সুন্দর ফলেছে ফলন, কটা কাঁধি হয়েছে দেখুন। এই যে 1, 2, 3, 4, 5টা, পুরো উপর দিকে দেখুন অনেকগুলো কাঁধি। এক একটা কাঁধিতে কমপক্ষে 8 থেকে 10টা করে আছে। প্রত্যেকটা কাঁধিতে 10টা করে ফলেছে। এই 10টাতে এক একটা ধরুন যদি 1 কিলো 1.5 কিলো সাইজ হলেই আমরা বেচে দিব। অনেকটা এক একটা 2 কিলো হয়ে যায়। তো এই 1.5 কিলো সাইজটা যদি এক একটা যদি কাঁধিতে 10টা করে থাকে, 1.5 কিলো হলে হিসাবটা দেখুন, মোটামুটি 10টায় 10 কিলো থেকে 15 কিলো হবে। এবারে নাই করে কাঁধি আছে 20টা 25টা। আমি খুব কমেই ধরছি, ধরুন 1 কুইন্টাল 1.5 কুইন্টাল তো হবেই হবে। তো সেই হিসাবে যদি এই মুহূর্তে পাইকারি রেট 100-110 টাকা এইভাবে চলছে। বন্ধুরা আপনাদেরকে তো বাগানটা ঘুরিয়ে দেখালাম, তো কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। বন্ধুরা একটা প্রবাদ বাক্য আছে, গাছে কাঁঠাল গোফে তেল। তো সেই কথাটা কতটা কার্যকারী বা কীভাবে খাটে আপনারা একটা গাছটা দেখেই বুঝতে পারবেন যে সত্যিকারে আমাদেরকে আমরা কেমন ফলন দেখাচ্ছি বা কি কেমন হচ্ছে। একটা ঝাঁকা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফলন হয়েছে এবং কি পরিমাণে ধরে আছে। এক একটা কাঁধিতে দেখুন 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একটা কাঁধিতে 10টা হয়েছে। আপনারা একটু গোনার চেষ্টা করুন কটা কাঁধি আছে। নাই করে 20টা 25টা কাঁধি আছে। সবগুলাতে যদিও সমান সংখ্যক ধরে নিই, তো না হলেও 10টা 8টা 5টা 6টা এইভাবে কাঁধি আছেই। আমার বাগানে যতগুলো গাছ আছে তার মধ্যে এটা সবচেয়ে বয়স্ক। এর বয়স ধরুন 3 বছর। আমি এই গাছটা দেখেই ইন্সপায়ার হয়েছি যে সত্যি কাঁঠাল 12 মাসি কাঁঠাল কাকে বলে, কিভাবে 12 মাস ধরে এবং হিউজ পরিমাণে ফলন পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি থাই ভ্যারাইটির কাঁঠাল। হ্যাঁ, এই কাঁঠাল বাগানে থাকলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। আর বাকি গাছগুলোর বয়স ধরে রাখুন এই 12 মাস 14 মাস। তো এই গাছটাতে সবচেয়ে বেশি বয়স্ক, 3 বছরের গাছ, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে, আপনারা নিজেই চোখে দেখুন। বন্ধুরা এই বাগানটিতে মোটামুটি 75 পিস গাছ আছে। ছোট্ট একটা বাগান, গাছটা লাগানো হয়েছে 10x10। তো এই বাগানটাতে যে পরিমাণে কাঁঠাল ধরেছে এই ছোট্ট গাছে, এই গাছের বয়স 18 মাস। তো তাতে করে হিউজ পরিমাণে কাঁঠাল এই মুহূর্তে ধরে আছে। তো আপনারা সেটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা গাছ খুঁটিনাটি করে দেখবেন কেমন ফলন হয়েছে, তার কাঁধি কটা কাঁধিতে কত হয়েছে ফলন, এবং এর পরিচর্যা কি, কতটা খাটনি আছে,
সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আসুন বন্ধুরা, দেখেই কেমন ফলন দেখুন আপনারা। এই ছোট্ট গাছটাতে কেমন ফলন হয়েছে দেখুন। এই যে দেখুন, এটা হারভেস্ট করার টাইম হয়ে গেছে। তারপরে স্টেপে এটা 3 দিন পরে এটা ফলন, এটা কাটা হবে। দেখুন, এটা 4 দিন আগে এই যে এখানে একটা হারভেস্ট করা হয়েছে, এখানে একটা, এদিকে একটা। এটাতে 1 সপ্তাহের মধ্যে 5 কিলো হারভেস্ট হয়ে গেছে। এর বয়স হচ্ছে 18 মাস গাছটা। তাতে করে কেমন সুন্দর এটা। এরপরে এটা 3 দিন পরে এটা হবে। তারপরে দেখুন, এই যে ভিতরে এটা হবে, তারপরে স্টেপে এটা হবে, তারপরে স্টেপে এটা হবে। এগুলা সব 3 দিন 4 দিন পর পর কাটা হবে। এইটুকু ছোট্ট গাছে এই যে দেখুন, এটা হয়ে গেছে একটা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর উপরে দেখুন, এদিকে একটা কাঁদিতে দেখুন কেমন ফলন। এর উপর দিকে যদি দেখাই, দেখুন উপর দিকে দেখতে পাচ্ছেন, দেখুন এই যে ধরে আছে। এরপরে এখনও ফুল আছে। আজকে ভিডিওটা করছি আমি জানুয়ারি মাসের 1 তারিখ। তো দেখুন, এখন দেশি গাছে কিন্তু ফল বা মুকুল এখনও আসেনি। তাতে করে দেখুন থাই গাছে কেমন ফলন আপনারা নিজে দেখুন। এইভাবে প্রত্যেকটা গাছে, আমার বাড়িতে এই মুহূর্তে 75টা 80টা প্রায় গাছ আছে একটা বাড়িতে। এরকম আরও 2-3টা বাগান আছে। তো একটা বাড়িতে গাছে এইভাবে আছে। প্রত্যেকটা গাছ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এইভাবে ফলন আছে। এই যে দেখুন, তার সাইডে আরেকটা গাছে দেখুন, এই যে মোচা আসছে, ফুল আছে। গোড়াতে দেখুন, এদিকটা আরও ধরে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তার সাইডে আরেকটা গাছ দেখাচ্ছি দেখুন। হ্যাঁ, এটা আরেকটা গাছ দেখুন বন্ধুরা। এখানে এই দুটো 2 দিনের মাথায় এই দুটো হারভেস্ট হবে। এটা 4 দিন পরে এটা আবার হয়ে যাবে, এটা হবে। এই যে গোড়াতে দেখুন, এরপরে এটা হয়ে যাবে 4 দিন পরে। তারপরে 6 দিন পরে এটা হবে, এটা হবে। এই ছোট্ট গাছটাতে একটা কাঁদি দেখুন কেমন হয়েছে, দেখলে মনটা ভরে যায়। দেখুন আপনারা, এই যে গাছগুলো দেখছেন, এটা কিন্তু বিশাল যে পরিচর্যার মাধ্যমে আমি বাড়িটা তৈরি করা হয়েছে তেমন কিন্তু নয়। খুব কম পরিচর্যার মাধ্যমে। মাটি যে খুব উন্নত তাও না, আমাদের গ্রামের মাটি। আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা করছি, আমি অ্যাড্রেসটা বলে দিই। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের ছোট্ট একটা গ্রাম, পুরানো পুকুর গ্রাম। এখানে এইভাবে ফলন হয়েছে। আশা করি এখানে কাছাকাছি এমন ভিডিওটা হয়তো দেখেনি আগে, তো এটা দেখে আপনারা খুশি হবেন। খুব কাছে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামে এত সুন্দর বাগান করা হয়েছে। আমাদের কিছু ধানের জমিও চাষ আছে। তো আমরা ভাবলাম একটু গতানুগতিক যেভাবে চাষ করছি, সবজি চাষ বা ধানের চাষ, সেইগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে একটা নতুনত্ব কিছু করে দেখাই। তো সেই হিসাবে একটা ছোট্ট প্রয়াস শুরু। আমাদের ছোট্ট একটা গাছ লাগানো হলো, তার বয়স 3 বছর। আপনাদেরকে দেখানো হয়েছে, তাতে ভালো রকমই ফলন হয়েছে। ওইটা দেখি ইন্সপায়ার হয়ে আমরা পরবর্তী স্টেপে আগালাম। তো এখানে আপনাদেরকে বলেছি প্রায় 75-80 পিস গাছ আছে। বন্ধুরা, আপনারাও যদি এই উদ্যোগটাকে নিয়ে আপনারাও যদি এগিয়ে এসে এই গতানুগতিক চাষ থেকে, ধান চাষ বা সবজি চাষ থেকে বেরিয়ে এসে যদি এইরকম ছোট্টখাট্টো যদি একটা বাগান করেন, তো আমার মনে হয় খুব প্রফিটের জায়গাটা খুব ভালোই হবে। কারণ হচ্ছে গিয়ে দেখুন, আমরা একবারই রোপণ করছি, একবারই রোপণ করে এটা লাইফ টাইম পাওয়া যাবে। মাত্র 3 মাস বাদ দিয়ে পুরোটা প্রফিট, আপনাদের প্রফিটের উপরে প্রফিট। কারণ হচ্ছে গিয়ে সারা বছরই আপনাদের ছোট বড় থেকে, ফুল থেকে, ছোট থেকে হারভেস্টিং উপযোগী থেকে পর্যন্ত প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখবেন। তাতে যদি ইন্সপায়ার হয়ে আপনারা এগিয়ে আসুন, আমরাও খুব আনন্দিত হব। আমাদের দেখে আপনারাও যদি চাষবাসে উদ্যোগী হয়ে এইভাবে বাগান করেন, আমরা খুব আনন্দিত হব। দেখুন বন্ধুরা, কি পদ্ধতিতে চাষ করলে এরকম
ফলন পাওয়া যাবে বা একটা সুন্দর বাগান করা যাবে, আপনাদেরকে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে। দেখুন এই গাছটার হাইট কত হবে, 10 থেকে 11 ফুট হবে। এই 10-11 ফুট গাছটাকে আমি কিন্তু আর বাড়তে দিব না, ওর কিন্তু ডগাটাকে কেটে দিয়েছি। খুব বেশি লম্বা করতে গেলে গাছে কিন্তু ফলন ভালো হবে না, তো সেই হিসাবে আমরা কিন্তু ডগা কেটে দিয়ে এইভাবে গাছটা দেখুন গোড়া থেকে একবারে ওর ডগা পর্যন্ত কিন্তু মুকুল আছে এবং ধরেও আছে। যে দেখুন এরকম প্রত্যেকটা গাছে এরকম ধরেছে, দেখুন ফলন একবারে ডগা পর্যন্ত দেখুন ফুল আছে। এই যে গোড়া থেকে একবারে দেখুন। তো এইগুলোর টেকনিক তেমন বিশেষ কিছু না, এটাতে কিন্তু রাসায়নিক সার খুব বেশি প্রয়োগ করা যাবে না, কিন্তু তাহলে গাছটা টিকাতে পারবে না। আমাদের পুরোটা বাগানটাই কিন্তু জৈব সারের উপরে হয়। এই যে গোবর সার আপনারা দেখতেই পাচ্ছেন, গোড়া দেখুন এই যে গোবর দেওয়া আছে, এখানে কোনো রাসায়নিক সার আমরা ইউজ করি না। হ্যাঁ, তো পুরোটাতে বেশিরভাগটা গোবর বা ভার্মি কম্পোস্ট দিয়ে এবং সরিষার পেড়িয়া এগুলো ইউজ করে পুরো বাগানটাই কিন্তু করা হয়েছে। এখানে রাসায়নিক সার একবারে দেওয়া হয় না, রাসায়নিক সারে মাটি নষ্ট হয়ে যাবে। আমরা পুরোটাই কিন্তু আমাদের ভার্মি কম্পোস্ট আমরা নিজেরাই তৈরি করি, তাতে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে এইভাবে আমরা গাছটাকে সুন্দর বাগান একটা তৈরি করেছি। তাতে আমরা আমাদের খরচ নাই বললেই নয়, জাস্ট বাগানটা ওই চারা রোপণের সময় যেটুকু খরচ ওইটুকু ছাড়া আর তেমন কিন্তু খরচ নেই। বন্ধুরা আপনারা দেখুন যে মনে হচ্ছে যে একটা বিশাল প্রায় খরচ হয়ে গেছে এখানটায়, কিন্তু সত্যি বলছি যে আমাদের কোনো তেমন খরচ নেই। ওই যেটুকু না করলে নয় মাটি তাড়া, তাতে করে যে মজুরটা লাগানো হয়, ওতে এই বাগানটাতে কত 2000 মতন খরচা হয়েছে আজকে 1.5 বছরে, তাতে করে একটু সুন্দর বাগান তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবারে আপনাদেরকে ছোট্ট কিছু কিছু পরিচর্যার টিপস আছে যেটা আপনাদেরকে শেয়ার করব, তাতে আপনারাও অনেকটা চাষের সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাবে। তো দেখুন আপনাদেরকে দেখাই যে এই যে কাঁধিটা হয়েছে, এই কাঁধিটা ফলন হয়ে যাওয়ার পরে এটার কিন্তু কোনো কাজ নাই। একে কি করতে হবে, এই গোড়া থেকে কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে, দিলে পরবর্তীকালে আবার এ সাইডে আবার এমন করে কাঁধি আসা শুরু হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু এটাকে আর রাখবেন না। এই যে গোড়ার থেকে দেখুন এটা জাতটা এত উন্নত, দেখুন পুরো মাটিতে থেকে শুরু হয়েছে। এবং এই যে 10 ফুটের উপর বা 11-12 ফুটের মাথায় যে আপনারা কেটে দিবেন, ওটাতে কিন্তু কাটা মানে এটা একটা এমন গাছ যেখানে আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই হবে, নাহলে কিন্তু গাছটাকে টিকাতে পারবেন না। তো সেই হিসাবে আপনারা কিন্তু এর ছোট্টখাট্টো পরিচর্যাগুলো মাথায় রাখতে হবে। একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে আপনাদেরকে। যখনই আপনারা এখানে টাচ করতে যাবেন, গাছের ডালাতে কোনো মতেও টাচ করা মানে যদি আঠা বাড়ায় ওখানে কিন্তু তার ক্ষত সৃষ্টি হবে। তো সেই হিসাবে আপনাদেরকে যে কোনো একটা ফাঙ্গিসাইড, যেমন ধরুন সাপও দিলেও আপনাদের চলবে, তো ফাঙ্গিসাইড দিয়ে আপনাকে গাছটাকে কিন্তু পরিচর্যা করতে হবে। দেখুন এটা একটা নতুন গাছের গোড়ায় আপনাদের এসে দেখাচ্ছি। এই যে দেখুন এখানেও কেমন হয়েছে, কাঁধি ধরেছে ব্যাপক পরিমাণে, এই যে মোচা আছে, এই যে নতুন নতুন কাঁঠাল, এগুলোও কিন্তু আপনার এটার 4 দিন পরে এটাকে হারভেস্ট করা যাবে। এই যে গোড়াতে দেখছেন কেমন হয়েছে, এই যে দেখুন কাঁধির পরিমাণ দেখুন কেমন হয়েছে। এই যে এটা একটা দেখুন, এটা কি জিনিস এটা বুঝতে পারছেন যে এটা একরকম দেখাচ্ছে, এটা একরকম দেখাচ্ছে কেন? এটা হচ্ছে পুরুষ ফুল, এটা পুরুষ হয়েছে, এটা কিন্তু থাকবে না, এটা শুধু পরাগ মিলনের জন্য এটা তৈরি হয়। এটা নষ্ট হয়ে গেছে, এটাকে আপনাকে এই অবস্থায় হলে কেটে ফেলে দিতে হবে, এটা কিন্তু রাখা যাবে না গাছে। এইটুকু ছোট্টখাটো পরিচর্যা করতে হবে, না হলে এই গাছটা থেকে রোগ পোকা আক্রমণ হয়ে ভালো কাঁঠালে ছড়াতে পারে। আর একটা এর ছোট্ট একটা পরিচর্যার দরকার হয়, যেমন কাঁঠালে ফল ছিদ্রকারী পোকা একটা আক্রমণ হয়, তো ওইটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাতে করে খুব বেশি পরিচর্যা নেই, আপনাদেরকে সপ্তাহে একবার নিম তেল পাওয়া যায়, ওইটা একটু স্প্রে করে রাখতে হবে। লিটারে 1.5 ml 2 ml করে স্প্রে করলে ওটা থাকবে না আর। দেখুন বন্ধুরা আপনাদেরকে কয়েকটা গাছ দেখি, কয়েকটা বলতে 2 থেকে 3টা গাছ আমার বাড়িতে এই মুহূর্তে আছে। 3টা গাছ দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন এই গাছটাতে দেখে কি মনে হচ্ছে আপনাদের? দেখতে পাচ্ছেন আগা পর্যন্ত কোনো ডগা পর্যন্ত কোনো কিন্তু ফল নাই। সামনের একটা গাছ দেখুন, এখানে দেখুন একই বাগানের মধ্যে, এটা দেখুন এদিকে একটা বড় গাছ দেখুন, এই যে দেখুন
এই যে গাছটাতে ডোগা পর্যন্ত এর বয়স কিন্তু 3 বছর, এর বয়সও 2 বছর, এদিকের গাছটা দেখুন 2 বছর, কিন্তু একটাও ফল নেই। তার কারণ হচ্ছে কি, একটা আপনারা নিজেরাই দেখুন পার্থক্যটা কত। এর পাতা দেখছেন কত ঘন ঘন পাতা আছে, এবং পাতার সাইজ দেখুন ছোট ছোট ছোট্ট ছোট পাতা। এদিকে দেখুন, এটা দেখুন, এই যে পাতা দেখুন ছোট ছোট্ট এবং খুব কাছে কাছে পাতা। আপনাদেরকে দেখাচ্ছি যেটা ধরে আছে ফলন, আপনাদের দেখাচ্ছি, আসুন। এই যে দেখুন এর পাতার সাইজ কেমন দেখুন, এই যে বড় বড় পাতা এবং খুব দূরে দূরে পাতা। পাতার সাইজ দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচকে পাতা। এটা হচ্ছে অরিজিনাল রিয়েল গাছ। তো আমরা কিন্তু ঠকে শিখেছি। আমরা প্রথমে এই যে এই কয়েকটা গাছ লাগিয়েছি, তার সঙ্গে ভালোগুলোও ছিল, এই কয়েকটা গাছ লাগিয়ে প্রথমে ঠকার পরে পুরো বাগানটা ভালো জাতের গাছ লাগিয়েছি। যাতে আমরা ঠকেছি, আমি ঠকেছি, আপনারাও যাতে না ঠকেন, তার জন্যে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনারা এরকম একটা সুন্দর বাগান করতে আগ্রহী আছেন, তাহলে তার কিভাবে ট্রিটমেন্ট এবং চারা কিভাবে পাওয়া যাবে, রিয়েল চারা আমরা এই বাগান থেকে, মাদার গাছ থেকে তৈরি করছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকবে। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এক একটা গাছে ফলন মোটামুটি ধরুন, যদি আমি লাভ ক্ষতির হিসাব করি, তাহলে দেখা যাবে যে এক একটা গাছে বৎসরে কত আসতে পারে। এক একটা গাছে ধরে রাখুন, যদি 3 বছরের গাছ হয়, তাহলে 1 কুইন্টাল, কম করে 1 কুইন্টাল ফলন পাওয়া যাবেই যাবে। তো সেই হিসাবে আমাদের কেশিয়াড়ি মার্কেটে এই মুহূর্তে 80 টাকা 100 টাকা পাইকারি হচ্ছে। তাহলে হিসাব করে দেখুন 1 কুইন্টালে কত হতে পারে। আমি গড় পড়তাও যদি আমি কোনো সময় লাস্টের দিকে হয়তো 50 টাকা 40 টাকা কিলো হয়ে যেতে পারে। আমি যদি গড় পড়তা ধরে রাখি যে 50 টাকা করে, আমি যদি গড় ধরি সে সিজনের শুরু থেকে লাস্ট অবধি, তাতেও করে যদি 1 কুইন্টাল গাছ হয় প্রত্যেকটা গাছে, তাহলে আপনারা দেখুন প্রত্যেকটা গাছে আমি সারা বছরে আমি 5,000 টাকা ধরলাম। এবারে কারো আয়তকার জায়গা থাকুক বা বর্গাকার জায়গা থাকুক, আমি কিন্তু 10 ফিট বাই 10 ফিট এই জায়গার মধ্যে গাছটা আপনাদের লাগাতে হবে। যদি কারো পুকুর পাড়ে লাগান তাহলে কিন্তু 10 ফিটের দরকার নেই। কারণ হচ্ছে কিন্তু একটাই লাইন হচ্ছে। যখন আমি আয়তকার বা বর্গাকার জায়গায় লাগাবো, তাহলে কিন্তু 10 বাই 10 আপনাকে লাগিয়ে সেভাবে বাগানটা বানাতে হবে। তাহলে আর কোনো গাছের থেকে কোনো গাছের লাগবে না। ওটা যদি 12 ফুট করতে পারা যায় তাতে আরও ভালো। এবারে যার যেমন জায়গা থাকবে সে সেমনভাবে লাগাবে। মোটামুটি 10 থেকে 12 ফুট হলে ভালো হয়। তো দেখুন, যদি একটা গাছে এইভাবে 5,000 টাকা করে আমি গড় পড়তা ধরছি, সেখানে যদি 3 বছরের পর যখন 5 বছরের গাছটা হয়ে যাবে, তখন 1.5 থেকে 2 কুইন্টাল হামেশাই হবে, কোনো ব্যাপার না। একটা গাছে 10,000 টাকা হবে, আমি কম করেই ধরছি। 5,000 টাকা যদি হয়, তাহলে এবারে যদি 50টা গাছ থাকে, তাহলে আপনারা একটু হিসাব করে নিন কত হতে পারে। তো সেই হিসাবে গতানুগতিক চাষ থেকে বেরিয়ে এসে বন্ধুরা, যদি আমাদের এই সাইডে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা পড়ে আছে, যদি কোনো উদ্যোগী বন্ধু বা চাষি ভাই এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আমরা সঠিক পরিচর্যা দিয়ে, সঠিক চারা গাছ দিয়ে আপনাদেরকে সমস্ত পরিষেবা এবং সমস্ত অ্যাডভাইস দিয়ে আপনাদেরকে হেল্প করব, আমরা এইটুকু আশা রাখছি। যখন ছোট গাছ থাকবে, এই যে ধরুন এটা 1.5 বছরের গাছ, 1.5 বছরের কম বয়স আছে, তো মাঝখানটা এই জায়গাটা ফাঁকা না রেখে আমরা কি করেছি, সাথী ফসল হিসাবে আদার চাষ করেছি। দেখুন আদারও ফলন সুন্দর, গাছের তলায় কিন্তু আদার চাষ খুব ভালো হয়, দেখুন খুব সুন্দর। হ্যাঁ, পুরো বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এদিকেও পুরো বাগানে আদার চাষ আছে। তো এইভাবে মাঝখানের জায়গাটাকে আপনারা না ফেলে রেখে এইভাবে সাথী ফসল হিসাবে আদারও চাষ করতে পারেন। তাতে করে কি হয় না, এর পরিচর্যার সঙ্গে সঙ্গে তার পরিচর্যা হয়ে গেল। সাথী ফসলটাকে পরিচর্যা করলে আপনাদের এই কাঁঠালেরও পরিচর্যা হয়ে গেল। অতএব খুব বেশি খাটনি নাই, খুব বেশি খরচও নাই, খুব কম খরচে আপনারা কিন্তু একটা লাভজনক চাষ বাড়িতে তুলতে পারেন। তো সেই হিসাবে আপনারা উদ্যোগী হয়ে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফোন নাম্বার বা ইমেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে, আপনারা যোগাযোগ করে দেখুন। বন্ধুরা, এই যে বাগান দেখলেন, বাগানের কিন্তু একটাই জিনিস, যেটা মেন জিনিস, সেটা হচ্ছে গিয়ে চারা। সঠিক চারাই হচ্ছে একজন চাষিকে বাঁচাতে পারে, না হলে কিন্তু পুরো পরিশ্রমটাই তার বৃথা হয়ে যাবে।
তার কারণ আপনাকে দেখালাম একটু আগে যে ঠকলে কি হয়, একটা চাষি যদি ঠকে যায়, তার যদি সঠিক চারা না হয়, তাহলে কিন্তু পুরো তার পরিশ্রম, তার খরচ বেকার হয়ে যাবে এবং তার লাইফটাই বেকার হয়ে যাবে। কারণ নতুন করে চারা বসিয়ে আবার বাগান তৈরি করার উদ্যমটা সে চাষির থাকবে না। সেই কারণে বন্ধুরা, বাগান করার আগে একবার ভিডিওটা পুরো দেখবেন, দিয়ে দেখে ভালো লাগলে এবং যদি সঠিক চারা কিনে আপনারা বাগান করতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন ভ্যারাইটির কাঁঠালের গাছ হয়। এই পাতা দেখছেন বিভিন্ন 5-7 রকমের কাঁঠালের চারা আছে। আমার বাড়িতে এই মুহূর্তে 3 রকমের কাঁঠালের চারা আছে। এটা দেখালাম আপনাদেরকে, যেগুলা ফেলিওর হয়েছি তার দুটো নমুনা দেখলাম, তার পাতা কিন্তু আলাদা। আপনাদেরকে সে বড় গাছটা যেটা 3 বছর হয়েছে বললাম, তার পাতা কিন্তু আলাদা। আর এটা হচ্ছে গিয়ে রিয়েল থাই কাঁঠাল। এটাতে কিন্তু ব্যাপক ফলন পুরো সারা বছরই থাকবে। এবং এখানটাতে আপনারা ভেবে দেখবেন, এই যে দেখুন না, এটাও গাছটা পুরোটা আপনাদেরকে দেখাই, পুরো ডগা পর্যন্ত কি সুন্দর ফলন হয়ে আছে দেখুন। তো এইরকম একটা গাছের আপনাদেরকে চারা পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এ থাই কাঁঠালের আবার এটা এ ক্লাস গাছ, মানে এ ক্লাস কোয়ালিটি, যেটাতে সারা বছর থাকে। আমাদের কাছে এরকমও নমুনা আছে, ধরছে কিন্তু তাতে করে 3 বছর পর ধরবে, তেমন কম ফলন হবে। এটাতে কিন্তু একবারে 1 বছরের লাগানোর 6 মাস থেকেই কিন্তু ফল শুরু হয়। আমরা কিন্তু 6 মাসের মাথায় ফলগুলো রাখি না, কারণ গাছটাকে আবার গ্রোথ দরকার, না হলে কিন্তু আমরা বেশি ফলন পাবো কী করে। তো সেই গ্রোথ আনার জন্য প্রথমের ফলটা আমরা রাখি না, কেটে দিই। তারপরে কিন্তু 1 বছরের মাথা থেকে হারভেস্ট শুরু করা হয়। এটার নিয়ম হচ্ছে গিয়ে প্রথম 1 বছরে যা ধরবে, মানে ধরবে কেমন কি, সিজনের যেটা দেশি কাঁঠাল যে আসে, তার সিজনের অ্যাডভান্স 2 মাস থেকে আসে প্রথম বছরে গাছটা লাগানোর পরে। দ্বিতীয় বছরে কিন্তু সেটা 2 মাস আগে থেকে আসবে। তৃতীয় বছর কিন্তু সেটা 3 থেকে 4 মাস আগে থেকে আপনার ফলনটা শুরু হবে। তো সেই হিসাবে যদি এইভাবে রিয়েল কোয়ালিটির গাছ হয়, আপনারা কিন্তু ফলন দিয়ে শেষ করতে পারবেন না। বাগান করে খুব খুশিতে থাকবেন, ভাবতে পারবেন না এভাবে যে ফলন হয়। আমরাও প্রথমে ভাবতে পারি না যে এইভাবে কাঁঠাল চাষ করে এত পরিমাণে সুন্দরভাবে ফলন যে দেখতে পাবো, আমরা কল্পনা করতে পারি না। তারপরে যখন বাগান করলাম, তারপরে বুঝতে পারলাম যে সত্যি যদি রিয়েল কোয়ালিটির গাছ হয়, তাহলে কিন্তু একজন চাষিকে অনেকটা যথেষ্ট উপকৃত করতে পারে। তো সেই জন্য বন্ধুরা, আপনারা যদি সঠিক কোয়ালিটির সঠিক চারা নিতে চান এবং খুব চিপ রেটে আপনাদেরকে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে 2টো গ্রুপে অবশ্যই শেয়ার করে আসবেন। আমরা যতটা সম্ভব ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে চারাটা প্রোভাইড করব। এবং সঠিক চারা, অ্যাকচুয়ালি চারা পেতে গেলে ছোট্ট গাছের থেকে কলম করলে কিন্তু ওই চারাটা সাকসেসফুল হওয়া যায় না। যদি সেম কোয়ালিটির হতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক গাছ থেকে যদি আমরা চারা কাটি, ওই মাদার গাছটা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার চারা কিন্তু জেনুইন চারা হবে। এবং 6 মাসে লাগানোর পরে 2-3 মাসের পর থেকেই আপনার মোচা আসা শুরু হয়ে যাবে। এবং ওই গাছটা থেকে যে ফলনটা দিবে, কল্পনাও করতে পারবেন না। লাইফ টাইম চলতে থাকবে। একবার রোপণ করবেন, লাইফ টাইম পেতে থাকবেন। এতে সবজি চাষে একবার ওটা সিজনের পর সিজন চাষ করতে হয়। একবারই ফলন রোপণ করবেন, কিন্তু অনেক দিন ধরে ফল পেতে থাকবেন, আনন্দে মেতে থাকবেন। আপনারা যদি এইভাবে বাগান করেন, তাহলে আপনারাও খুশিতে থাকবেন। আশা করি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বাগান করুন, খুশিতে থাকুন, আনন্দে মেতে থাকুন। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধুরা, ইনি আমার বাবা। পুরো বাগান বাড়িটা, পুরো চাষটা, কাঁঠালের চাষটা ইনি পুরোটাই পরিচর্যা করেন, পুরোটাই দেখভাল করেন। আমি জাস্ট ওনার সঙ্গে সহযোগিতা করি। ইনি আমার পুরো বাগানটাকে তৈরি করে সুন্দর রাত 3টা থেকে রাত 4টা থেকে উঠে অক্লান্ত পরিশ্রম করে ইনি কিন্তু এই সুন্দর বাগানটাকে তৈরি করেছেন। ইনি আমার বাবা। ইনার মুখ থেকে একটু শুনুন যে এরকম একটা এত পরিশ্রম করে এরকম একটা বাগান করে এইভাবে ফলন দেখে ওনার মন থেকে
উনি কতটা স্যাটিসফাই, কতটা আনন্দিত আপ্লুত হয়েছেন এনার মুখ থেকে আপনারা একটু শুনুন। আচ্ছা বাবা, আপনি যে এইভাবে বাগানটা যিনি নিজের হাতে আপনি চারা রোপণ করে এত সুন্দর বাগান একটা তৈরি করেছেন, তো তাতে আপনার এইভাবে ফলন দেখে আপনার মনে কতটা আনন্দিত বা আপ্লুত হয়েছেন তা আপনি একটু দর্শকদের সামনে শেয়ার করুন। আমি যথেষ্ট খুশি হয়েছি, মানে ফলনটা দেখে খুব ভালো মনে করেছি, যে এত ভালো হতে পারে আমি বুঝতে পারিনি। আচ্ছা বাবা, যদি চাষি ভাইরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনি কি সমস্ত টিপস বা তাদের সমস্ত চারার ব্যাপারে বা কিভাবে কি সুন্দরভাবে বাগান তৈরি করা যায়, আপনি কি তাদেরকে সমস্ত কিছু বলে দিতে পারবেন? বলে দিতে পারবো, ভালো করে কিভাবে লাগাতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে সার দিতে হবে, সবটাই বলে দিব। কি সার দিলে ভালো হবে সবটাই বলে দিতে পারবো। যদি উনি যদি চাষি ভাইরা এখানে আসেন, তাহলে কি মোটামুটি আপনি ওনাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করতে পারবেন? চারা গাছ থেকে বা সমস্ত পরিচর্যা, যেমন কি লাগে আপনি কি সমস্ত কিছু ওনাদেরকে দায়িত্ব সহকারে করে দিতে পারবেন? যথেষ্ট সহযোগিতা করতে পারবো। ভালো করে গর্ত খুলে কীভাবে লাগাতে হবে, কীভাবে ওষুধ দিতে হবে, কীভাবে কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেটা আমি করে দেবো। আর বর্তমানে তো চাষি ভাইরা প্রায় সকলেই চাষের সম্পর্কে আমাদের গ্রামের দিকে প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আছেন। তো সবাই তো আনাজ চাষ বা সবজি চাষ বা ধান চাষের সঙ্গে সবাই জড়িত আছে, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন চাষি এখানে আছেন, বা আপনারা অনেকেই অভিজ্ঞতা সম্পন্ন আছেন। তবে আমার বাবার যেটুকু অভিজ্ঞতা উনি আপনাদেরকে শেয়ার করবেন। আপনারা আসুন, সঠিক চারা উনি সঠিক সহযোগিতার মাধ্যম দিয়ে আপনাদেরকে উদ্যোগী করে একটা সুন্দর বাগান তৈরি করার জন্য যতটুকু সাপোর্ট লাগে আপনাদেরকে সাপোর্ট দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে অসংখ্য ধন্যবাদ।